আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা শুরু করলাম আরকি সকাল থেকে। এই তো সকালে একটু সুজির হালুয়া করে নিচ্ছিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন সুজিটা ভেজে রেখেছিলাম আমি আগে থেকে, সেই সুজিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এই তো দিয়ে দিচ্ছি আ এখন নেড়েচেড়ে দিব। দিয়ে তারপর পরিমাণ মতো আরকি একটু পানি দিয়ে দিব। এটা এখন দিয়ে দিচ্ছি লবণ। একটু নেড়েচেড়ে আরেকটু ভেজে নিব আরকি তেলটার মধ্যে সুজিটাকে। আর সুজির হালুয়া দিয়ে কিন্তু পরোটা খেতে অনেক ভালো লাগে। হয়তো সুজিটাকে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। হয়তো আর একটু পানি দিয়ে নিলাম সুজির হালুয়াটাতে। তো দিয়ে এখন একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু চিনিটা কম হয়েছিল। সুজির হালুয়া কিন্তু একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এই তো দিদি আমি পরোটাগুলো করে নিয়েছি, একসাথে পরোটাগুলো করে নিয়ে তারপরে কিন্তু তাওয়াতে দিলে বেশ সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট। এই তো এখন তেল দিয়ে দিলাম, একটু সেকে নিয়ে রুটিটাকে তারপর তেল দিয়ে দিলাম, দিয়ে তো পরোটাটাকে তৈরি করে নিচ্ছি। আর মাশাআল্লাহ পরোটা অনেক সুন্দর ফুলেছে। আর এদিকে আমার সুজি হালুয়াটা হয়ে গেছে, এদিকে পরোটাও হয়ে যাচ্ছে মার করা। এই তো সুজির হালুয়াটা একটা বাটিতে নিয়ে নিলাম। এই তো কিশমিশ দিয়ে দিচ্ছি, কিশমিশ দিলে একটু ভালো লাগে আমার কাছে সুজির হালুয়াতে। এই তো পরোটা দিয়ে সুজির হালুয়া সকালের নাস্তাটা করে নিলাম। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই তো সকালে নাস্তা খাওয়ার পরে একটু চা বানিয়ে নিচ্ছি, দুধ চা। যত গরমই হোক না কেন চা না খেলে ভালো লাগে না। এই তো দুধ চা বানিয়ে নিয়ে এখন কাপে ঢেলে নিচ্ছি। যত গরমই হোক না কেন দেখা যায় চা না খেলে একদমই ভালো লাগে না, মাথা ব্যথাও করে। তার জন্য আর কি চাটা খাওয়া। তো চাটা খেয়ে তারপর সকালে নাস্তা করে কিছুক্ষণ রেস্ট করে তারপরে তো দুপুরে রান্নাটা করতে চলে আসলাম, যত তাড়াতাড়ি আর কি দুপুরে রান্নাটা করা যায় এই গরমে। তো আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি রান্না করার আগে সবকিছু কেটে নেই, কেটে নিলে দেখা যায় রান্না করতে সুবিধা হয়। এই তো এখন কচুলতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, তার জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ। গরমের জন্য দেখা যায় এক চুলায় রান্না করা হয়, অনেক সময় আবার দু চুলাও করা হয়। দেখা যায় দু চুলা একসাথে জ্বালায় রাখতে দেখা যায় গরমটা বেশি পড়ে। এই তো এখন চিংড়ি মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। কচুলতি দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো চিংড়ি মাছটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে কিছুক্ষণ ভেজে নিব চিংড়ি মাছটাকে। তো আমি কিভাবে রান্না করলাম সেটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো চিংড়ি মাছটাকে ভাজার জন্য দিয়ে দিলাম, এটা ভাজা হতে থাক। আর এক পাশে রান্না করে আরেক পাশে দেখা যায় সবকিছু নিয়ে নিয়েছি, নিয়ে নিয়ে একটু সুবিধা হয় রান্না করতে। তো এখন পানি দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে। এখন দিয়ে দিব এর মধ্যে আদা রসুন বাটাটা। কচুরলতিতে দেখা যায় আদা রসুন বাটাটা দিলে ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন জিরার গুঁড়া। এই তো পরিমাণ মতো সবকিছু দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে দিব, দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আর কি লতিটা দিয়ে দিব। প্রথমে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে নিলে দেখা যায় লতিটা খেতে খুবই মজার লাগে, আর মশলার গন্ধও আসে না। এই তো লতিটা আবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে এখন নেড়ে ছেড়ে এখন এর মধ্যে কেটে ধুয়ে রেখেছি লতিটা, সেই লতিটা আর কি দিয়ে দিব। আর এখন দেখা যায় লতিটাই খেতে ভালো লাগে, আর অন্য কিছুই ভালো লাগে না, তার জন্য আর কি লতিটা রান্না করা। এই তো ঢাকা দিয়ে দিলাম,
লতি কিন্তু আবার শুটকি দিয়েও দেখা যায় রান্না করলে অনেক ভালো লাগে। এই তো এখন আবার কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে দিব লতিটাকে। লতিটা নেড়ে চেড়ে দিলে দেখা যাবে সব পাশে দিয়ে ভালোভাবে সিদ্ধটা হবে। আর লতি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিব লতিটা যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে। এতো লতিটা আমার কিছুক্ষণ পরে আবার হয়তো নেড়ে চেড়ে দিব আর কি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোটা, দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা জানাবেন। আর কার কার কচুরলতি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কমেন্টে জানাবেন। এই তো আমি যেভাবে রান্না করলাম আর কি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার লতি রান্নাটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আর দিয়ে পটল দিয়ে মাছ, তো পটল দিয়ে ফলি মাছ রান্না করেছে আর লতি দিয়ে চিংড়ি রান্না করা হয়েছে। তো আজকে আমাদের দুপুরের খাবার। তো পটল রান্নার ভিডিওটাও নিয়েছিলাম, কিভাবে মাছ রান্না করেছিলাম, কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে, ভিডিওটা উঠেনি। এই তো আর আপনাদের সাথে শেয়ার করতেও পারলাম না। এই তো দেশি ডিম, অনেকগুলো দেশি ডিম আনা হয়েছে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া প্রায় শেষ। এই তো এটা হচ্ছে বিকালের দিকে। এই গরমে দেখা যায় নাস্তা বানাতেও ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ঝালমুড়ি বানাই। এতো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা আর লেবু নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রুচি চানাচুর, রুচি প্যাকেটের চানাচুরটায়, রুচি প্যাকেটের চানাচুরটা দেখা যায় চানাচুর পরিমাণ কম, চিড়া বাদাম এগুলো বেশি দিছে। এই তো এখন মুড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর রুচি চানাচুরটা হচ্ছে মিষ্টি মিষ্টি, একটু খুব ভালো লাগে নেই আমার কাছে। এই তো এভাবে মুড়ি মাখিয়ে নিচ্ছি। এই গরমে দেখা যায় কোনো কিছু বানাতে ভালো লাগে না, তাই এভাবে মুড়ি মাখিয়ে নিচ্ছি। এখন মাখিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন। যারা আমার আজকে নতুন ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে। আর আমাকে একটু সবাই সাপোর্ট করবেন, সবার কাছে একটু সাপোর্ট চাই, কারোর সাপোর্ট ছাড়া তো আর সামনে এগোনো যাবে না, সবারই সাপোর্টের খুব প্রয়োজন। এই তো সবাই মিলে মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছে, আর মুড়ি মাখাটা খুবই মজার হয়েছিল। আর আপনার মুড়ি মাখিয়ে খেয়ে দেখতে পারেন, এই গরমে অনেক ভালো লাগবে। এই তো খাওয়া দাওয়া শেষ। আর এদিক দিয়ে আমার মেয়ে কিসের মধ্যে বসেছে, যে ঝুড়ির মধ্যে বসেছে, তাকে গাড়ি চালানোর জন্য, তার অথচ অনেক গাড়ি, সে গাড়িতে উঠবে না। এইটার মধ্যে এখন কিছুদিন ধরে দেখা যায় উঠে, আবার ডাইনিং টেবিলের উপর উঠে দাঁড়িয়ে নাচে। তার এই কাণ্ড শুরু হয়েছে এখন বাসার মধ্যে। আমি এখন এগুলোই করে বেশ ভালো লাগে। তো শশা খেয়ে নিলাম, আর দিয়ে তো চিপস আনা হয়েছিল, এটা ছিল আগের ভিডিও আর কি। তো চিপস খেতে আমার মতো কার কার ভালো লাগে জানাবেন, আমার তো খুব ভালো লাগে। আমার মেয়ের সাথে সাথে আমিও চিপস খাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।